নমস্কার। আজকে আমাদের সঙ্গে আছে এসএসকেএম হসপিটালের সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শুভেন্দু মাঝি। আজকে আমাদের বিষয় হলো পুরুষদের স্তন ক্যান্সার। মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারটা যে নর্মাল সেটা আমরা সকলেই জানি, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে পুরুষদের মধ্যেও এই বিষয়টা এখন কমন হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়ে তুমি কি বলবে? আরেকবার আমি ধন্যবাদ জানাই ইটিভি ভারতকে আমাকে এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটু আলোচনা করার জন্য। এটা একদম ঠিকই যে স্তন ক্যান্সার এখন মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার। বাট স্তন ক্যান্সার মানেই যে মহিলাদের মধ্যে এই ক্যান্সার হয় তা কিন্তু একদমই নয়, এটা পুরুষদের মধ্যেও হতে পারে। এবং আমি যদি একটু সামান্য পরিসংখ্যান দিই, মানে প্রত্যেক 100 জন মহিলা পিছু একজনের হয়তো স্তন ক্যান্সার হয়। এটা একটা রাফ অ্যাপ্রক্সিমেট, এটাতে কোনো আমার জাস্ট একটা রাফ অ্যাপ্রক্সিমেশন। ঠিক তার কম্প্যারিজনে প্রত্যেক 1,000 জনে 1,000 জন পুরুষের মধ্যে হয়তো একজন পুরুষের স্তন ক্যান্সার কিন্তু হয়ে থাকে। এবং সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন নয়, কারণ আমাদের দেশে পপুলেশন কিন্তু অনেক। তাই পুরুষদের মধ্যে যে স্তন ক্যান্সারটা হচ্ছে তার নিয়েও কিন্তু আলোচনা একইভাবে গুরুত্বপূর্ণ, যেমনটা আমরা মহিলাদের জন্য করে থাকি। এটা নিয়েও কিন্তু জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেসটা ভীষণ ভীষণ ভাবে দরকার। তো আমরা একটা জিনিস কিন্তু কমন দেখি যে আমরা কখনো বুঝতে পারি না, যে কেউ কেউ অনেকেই বুঝতে পারে না যে স্তন ক্যান্সার হলে যে কি লক্ষণগুলি দেখা যাবে বিশেষ করে পুরুষদের মধ্যে। স্তন ক্যান্সারের যে লক্ষণ মহিলাদের মধ্যে দেখি, ঠিক তার মহিলাদের মধ্যে যে 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 লক্ষণ স্তন ক্যান্সার হয়, ঠিক সেই একই লক্ষণ নিয়েও কিন্তু পুরুষরা আমাদের কাছে স্তন ক্যান্সারের লক্ষণ নিয়ে আসে। যেমন যদি পুরুষদের মধ্যে যে আমাদের যে পুরুষদের যে ব্রেস্ট, সেটা কিন্তু রুডিমেন্টারি, সেটা নন ফাংশনাল, বাট স্টিল তাতে কিছু গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, এবং সেই গ্ল্যান্ডুলার টিস্যু থেকেই কিন্তু স্তন ক্যান্সার হয়। এবং স্তন ক্যান্সারের লক্ষণগুলি ঠিক একই রকম যেরকম মহিলাদের মধ্যে দেখা যায়। মানে যদি নিপেল অ্যারিওলা কমপ্লেক্স থেকে যদি কারো রক্ত পড়ে বা পুজ পড়ে, বা কোনো একদিকে যদি চেস্ট ওয়াল বা চেস্ট রিজনটা যদি ফুলে যায়, তার মধ্যে যদি কোনো ঢেলা থাকে বা চাকা থাকে বা গুটি থাকে, দুটোর মধ্যে যে সামঞ্জস্য, যে সিমেট্রি, সেটা যদি হঠাৎ করে বদলে যায়, বা চামড়ার উপরে ধরুন একটা ছোট ঘা হলো, সেই ঘাটা পেটে গেল, সেখান থেকে রক্ত পড়ছে, পুজ পড়ছে, সাথে করে বগলের মধ্যেও একটা ফোলা হলো, যাকে যাকে বলি আমরা অ্যাক্সিলারি লিম্ফ্যাডিনোপ্যাথি। বা ধরুন একদিকটা ছোট একদিকটা বড় হঠাৎ করে হয়ে গেল, যেটা ছিল না। বা হঠাৎ করে একটা চাকা ফিল করতে পারা যাচ্ছে হঠাৎ করে। বা একটা নিপেল এরিয়া হয়তো বসেই গেল, একটা আলসার হয়ে গেল। তো এইরকম সিমটমস নিয়েই কিন্তু পুরুষরাও আমাদের কাছে একইভাবে আসে, সেম আচ্ছা, প্রেজেন্টেশন অ্যান্ড মোস্ট। এখানের মধ্যেও কিন্তু ইনসিডেন্সটা ডেফিনেটলি অনেক কম। এখানের মধ্যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কোন বয়সের মধ্যে এই ক্যান্সার বেশি দেখা যায়। মানে একটা পুরুষদের মানে বয়সের একটা ডিফারেন্স আছে যে অল্প বয়সে নাকি মধ্য বয়সে নাকি একদম বয়স্কদের ক্ষেত্রে কোন বয়সের মধ্যে এই জিনিসটা আরো বেশি দেখা যায়। হ্যাঁ, এই যে স্তন ক্যান্সার ব্যাপারটা আমাদের যে যদি বিদেশের কথা বলি, তো বিদেশে কিন্তু এটা একটা মানে এল্ডারলি পপুলেশনের মধ্যে বেশি হয়। মিন এভারেজ এজ প্রায় অ্যারাউন্ড 65 ইয়ার্স। কিন্তু সেখানে আমাদের দেশে কিন্তু সেই 65টা কিন্তু কমে 55 ইয়ার্স। মানে আমাদের দেশে যে স্তন ক্যান্সার হয়, মহিলাদেরই বলুন বা পুরুষদেরই বলুন, সেটা একটু ইয়াঙ্গার এজ গ্রুপে হয়। তো ধরে নিন, যেহেতু ছেলেদের ক্যান্সারটা একটু রেয়ার, এক্সাক্ট ডেটা হয়তো আমার কাছে নেই বা আমি বলতে পারবো না, বাট ডেফিনেটলি ওয়েস্টার্ন কাউন্টার পার্ট থেকে আমাদের দেশে কিন্তু আগেই হয়, এবং সেটা প্রবাবলি ইন অ্যান্ড অ্যারাউন্ড 45 to 55 ইয়ার্স এজ গ্রুপে হয়। বাট ওল্ড এল্ডারলি পপুলেশনেও কিন্তু আমি বেশ কিছু রুগী দেখেছি এবং তাদের অপারেশনও করেছি বিয়ন্ড 55, বিয়ন্ড 60। মানে বেসিক্যালি হচ্ছে যে আহ, মধ্যবয়স্ক থেকে জাস্ট একটু আর্লি এল্ডারলি এজ গ্রুপের আগে। তাহলে কি বলা যেতে পারে যে এই ক্যান্সার হলে মানে মানুষের কতটা পর্যন্ত মারাত্মক হতে পারে, কোন স্টেজে গেলে এটা আরো মানে ভয়ঙ্কর হতে পারে, বা যদি বলো কি যে এত দূর অবধি গেলে বা ফার্স্ট স্টেজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ যেগুলো আছে তোমাদের ডাক্তারি ভাষায় যে স্টেজগুলো আছে বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হতে পারে? আচ্ছা, এই মানে স্টেজ বাই স্টেজ যদি মহিলা ক্যান্সার, মহিলা ব্রেস্ট ক্যান্সারের সাথে তুলনা করি, আমাদের
মেল ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একইভাবে তার প্রগনোসিস একইভাবে, এখানেও সেই একই রকম স্টেজ 1 থাকে, স্টেজ 2 থাকে, স্টেজ 3 থাকে, স্টেজ 4 থাকে। সিমটম ওয়াইজ, চিকিৎসা ওয়াইজ, প্রগনোসিস ওয়াইজ অলমোস্ট সবকিছুই সেম। শুধুমাত্র সার্জারিটা আরেকটু বেশি র্যাডিক্যাল করতে হয়, কারণ খুব ইজিলি ব্রেস্ট টিস্যু থাকে না, খুব ইজিলি চেস্ট ওয়ালে ইনফিল্ট্রেশন করে। সেই সার্জারির নাম হচ্ছে র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি। বাট স্টেজ ওয়াইজ, মানে স্টেজ 1-এ যা প্রগনোসিস ফিমেলদের, স্টেজ 2-এ যা ফিমেলদের প্রগনোসিস অলমোস্ট কাছাকাছি, খুব মারাত্মক কিছু কিন্তু ডিফারেন্স নয়। এবং স্টেজ 1 হোক কি স্টেজ 2 হোক বা স্টেজ 3 বা স্টেজ 4 হোক, সবগুলোরই চিকিৎসা আছে আমাদের কাছে, এবং সবগুলোরই চিকিৎসা করলে কিন্তু ফলাফল এবং রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। এমন কি কোনো খাবার আছে যে খাবারগুলো খেলে হয়তো এটার ঝুঁকি বাড়ে, বা কিছু খাবার খেলে এইগুলো থেকে নিরাময় সম্ভব? এটা তুমি কি জানাবে? হ্যাঁ, এই যে ক্যান্সার, এই যে স্তন ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের খাবারের সাথে যে লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু যারা ক্যাজুয়াল লিঙ্ক, এটা 100% কোথাও কোনো প্রুফ নেই। বাট কিছু কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরস গুলো খেলে হয়তো ক্যান্সার হওয়ার প্রবণতা ইন জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। তার মধ্যে খুব কমন যে ফ্যাক্টর, যেটা আমাদের সাধারণ জনসাধারণ ইউজ করা হচ্ছে, তার মধ্যে হচ্ছে একটা স্মোকিং। যদিও স্মোকিং এর সাথে ব্রেস্ট ক্যান্সার খুব গুরুতর বা খুব গভীর রিলেশন নেই, বাট ডেফিনেটলি কিছু স্টাডিজে তার সাথে পাওয়া গেছে। তো অবভিয়াসলি এই যে একটা অ্যাডিকশন, অবভিয়াসলি এটা খাওয়ার জিনিস নয়, বাট এটা অ্যাডিকশন। এটা বর্জন করলেই বেটার। বা যারা সিগারেট, বিড়ি এবং সাথে মদ খান, তারা আর যারা খুব বাইরের ওয়েস্টার্ন ডাইট ফলো করছে, বা হরমোনাল পিলস নিচ্ছে, স্পেসিফিক্যালি ফিমেলসরা, মেলদের কথা বলছি না, তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলা একটা ডেফিনেটলি একটা রিস্ক ফ্যাক্টর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।